আজ দুপুরে লাঞ্চের জন্য বানিয়ে ফেললাম তেলকই। তার জন্য এখানে আমি 700 গ্রাম মতো কই মাছ নিয়ে নিয়েছি, বড় বড় সাইজের। এবার চলো মশলাটা বানানো যাক। এর জন্য একটা ব্লেন্ডারে আমি কিছু জিরে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আদা টুকরো, একটা বড় সাইজের রসুন, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কেটে নিয়েছি, তার মধ্যে কিছু লঙ্কা দিয়ে দেব। এবার এটার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে মাছের মধ্যে পেস্টটা ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব সর্ষের তেল। সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে ভালো মতো মাখিয়ে নেব মাছের সঙ্গে। মাছের মধ্যে একটু কাট করে দিয়েছিলাম, ওর মধ্যে মশলাটা ভালো করে ঢুকিয়ে দিলে খেতে অনেক ভালো লাগবে। তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যেটুকু ঝোল প্রয়োজন সেইটুকু জল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। তারপর কড়াইতে দিয়ে দিলাম একটু তেল, নাড়িয়ে চাড়িয়ে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরে দিলে যে কোনো মাছের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তারপর আগে থেকে মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো একটু সময়ের জন্য। তারপর যখনই মাছটা এভাবে ফুটে উঠবে তখনই 3-4 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব মাছটা নরম হওয়ার জন্য। একটুখানি পরে ঢাকনাটা খুলে যখন দেখব মাছটা ভালো মতো নরম হয়ে গেছে, আর একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেব এবার ঝোলটা মাখো মাখো হওয়ার জন্য। তারপর যখন ঝোলটা এরকম মাখো মাখো হয়ে যাবে তারপর 3টে লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা দিলে হয় কি ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। তারপর একটা প্লেটে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এবার মাছের ঝোল রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামানোর পর ফাইনাল লুকটা ঠিক এরকম হবে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হবে।